এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। তো এটা পাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। তো ভিউয়ার্স, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে আমি কি নিয়ে আলোচনা করছি। এই যে গুগল অ্যাডসেন্সটা আমি হাতে পেয়েছি, এটাতে সত্যি করে আমি অনেক খুশি আছি। কিন্তু ভাই, তোমাদের ভালোবাসা যদি না পেতাম তাহলে কখনোই এই গুগল অ্যাডসেন্সটা আমার হাতে আসতো না। কারণ আমি 1 বছর লাগাতার কষ্ট করেছি, 1 বছর লাগাতার কষ্ট করার ফলে আমি এটা পেয়েছি। কিন্তু তোমাদের ভালোবাসা যদি না পেতাম তাহলে কখনো কি পেতাম? এই গুগল থেকে কোনো কিছু পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। কিন্তু এই যে পিনটা পেয়েছি, অনেকেরই হয়তো জানা আছে, আবার অনেকেরই জানা নেই। যারা জানা নেই তারা এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে গুগল অ্যাডসেন্সটা কখন পাওয়া যায়। তবে 1 বছরে আমি ভিডিও ছেড়েছি 135টি, কিন্তু 135টি তার মধ্যে শর্ট ভিডিও ছেড়েছি আমি 16টা কি 17টা এরকম হবে। আর বাকি আমি লং ভিডিও ছেড়েছি। এর মধ্যে থেকে আমার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। যে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকে, সেই ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেছে। 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। এখন বর্তমানে আমার 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তবে এখনও অবধি যে আমি স্লিপটা হাতে পেলাম, এটা দেখেই আমাকে ভালো লাগছে। কেননা যে তোমাদের ভালোবাসাটা পাচ্ছি, তো তোমাদের ভালোবাসাটা পাচ্ছি বলে আমাকে ভিডিও করতে ইচ্ছা করছে। এরকম করে যদি ভালোবাসা দিতে থাকো আমাকে, তাহলে খুব শীঘ্রই আমি 100K সাবস্ক্রাইবার পূরণ করে দেবো। তো তোমাদের ভালোবাসা যদি পেয়ে যায় এরকম করে, তাহলে 100K সাবস্ক্রাইবার পূরণ করাটা কোনো ব্যাপারই নয়। আর এরকম যে সোশ্যাল মিডিয়াতে কখন কখন কার কপাল কোন দিকে ঘুরে যায় বলা যায় না। তবে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলবো ভাবছো বা খুলে নিয়েছো, তারা এই ভিডিওটা দেখো। কেননা এই ভিডিওটার মধ্যে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিশ্রম করতে হয়। আমি 135টির মধ্যে ভিডিও যে ছেড়েছি, কিন্তু কয়েকদিন পর পর ছেড়েছি। মাত্র 2 দিন 3 দিন এরকম পর পর আমি ছেড়েছি। মাঝে মাঝে কখনো কখনো 20 দিন 25 দিন এরকম গ্যাপ হয়ে গেছে। আবার কখনো কখনো লাগাতার ছাড়তে হয়েছে। এরকম করে 1 বছরে আমার ভিডিও ছাড়া হয়েছে 135টি। আর যখন সময় পেতাম তখন আমি ভিডিও করতাম। আর এখানে যাই হোক, আমি সৌদিতে কাজ করছি, কাজ করার মাধ্যমেই আমাকে ভিডিওগুলোকে বানাতে হচ্ছে। আর যদি এরকম কাজের ফাঁকে ফাঁকে ভিডিও না বানাই তাহলে কখনোই সম্ভব নয় যে কাজ করব আবার ভিডিও বানাবো। তা যাই হোক, এখানে কর্ম করতে এসেছি, কর্মটাও করছি, পাশাপাশি তোমাদেরকে আমি ভিডিও দিচ্ছি। তা এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। তো এটা পাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ আমি পেয়েছি, অনেক খুশি। চলো এবার এটাকে খুলে দেখি আর তোমাদেরকেও দেখাই। এটাকে 3 দিক খুলতে হবে, তার মধ্যে আমি একটা দিক খুলে দিলাম, এখনও 2 দিক কাটতে আছে। তো এটা লাগাতার ভাই 1 বছর কষ্ট করেছি বলে বেশি আনন্দ লাগছে। যদি কষ্ট না হয়ে এই গুগল অ্যাডসেন্সটা যদি পেয়ে যেতাম তাহলে এতটা আনন্দ লাগতো না। অনেক অনেক বড় বড় ইউটিউবার আছে, তারাও এই ধাপটা পেরিয়ে গেছে। আর যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, তারাও এই আশাতে বসে আছো যে কবে আমি গুগল অ্যাডসেন্সটা পাবো। কিন্তু একদিন না একদিন পাবে, নিয়মিত ভিডিও আপলোড করো, স্বপ্ন দেখতে থাকো। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখা খারাপ নয়। তো আমিও কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে গুগল অ্যাডসেন্স আমি পাবো। কিন্তু যাই হোক, আমার কপালে ছিল, এখন অবধি পেয়েছি। তো এটাকে সোনার হরিণ বলছে, সোনার চামচ বলছে, কিন্তু আসলে এটা সোনার হরিণও নয়, সোনার চামচও নয়। কাজকে ভালোবাসতে হবে। যদি আমি ঠিক মতো কাজ করতে পারি তাহলে আমি একদিন না একদিন সফলতা পেয়ে যাব। কিন্তু এটা দেখে বুঝতে পারা যাচ্ছে যে হ্যাঁ, আমি ইউটিউবের অংশীদার হলাম। অনেকেই বলছে নাকি এই গুগল অ্যাডসেন্সটা হাতে পাওয়ার ফলেই যে সোনার হরিণ পেয়েছি, সোনার চামচ পেয়েছি। কিন্তু আসলে কি সোনার হরিণ, সোনার চামচ অতটা সহজ ব্যাপার নয়। সোনার হরিণ, সোনার চামচটা পাওয়াটা অনেক কষ্টের ব্যাপার। যখন টাকা রোজগার করবে যেখান থেকে, তখন সেই জায়গাটা অনেক টাফ হয়ে যায়। কেননা ইউটিউব 1 বছর টাইম দিয়েছে 1000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য। তো 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করাটাই হচ্ছে মেন টাফ। 1000 সাবস্ক্রাইবারটা ঠিক পূরণ হয়ে যেতে পারে, যে ভিডিও দীর্ঘদিন আপলোড করছে, 1000 সাবস্ক্রাইবার কি 1000 থেকে বেশি সাবস্ক্রাইবার হয়ে যাবে। কিন্তু যে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ কী করে হবে? কেননা 1 বছর পর তো ওয়াচ টাইমটা কাটতে লাগে। ওয়াচ টাইমটা যখন কাটতে লাগে তখন আর 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করা সম্ভব হয় না। তা যখন এই ভিডিও আপলোড করতে করতে যখন ভিডিও ভাইরাল হয়ে যায়, তখনই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে এখন অবধি। তো একটা ভিডিও উঠে গেল, সেই জন্যই আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেল। আর 1 বছরের মাথায় আমি এই যে গুগলের পিনটা পেলাম, এই পিনটাতেই আমাকে ভালো লাগছে যে আমি হ্যাঁ ইউটিউবের অংশীদার হলাম। আর তোমাদের ভালোবাসা যদি এরকম করে প্রতিনিয়ত পেতে থাকি, তাহলে খুব শীঘ্রই আমি 100K সাবস্ক্রাইবার পূরণ করে দেবো। তা যাই হোক, আমি চেষ্টা করছি বলে এতটুকু অবধি আমি আগাতে পেরেছি। আর তোমাদের ভালোবাসা এরকম করে দিতে থাকো, তাহলে খুব শীঘ্রই আমি সফলতা দেখতে পাবো। তো এরকম করে অনেকজনে যে বলছে যে সোনার হরিণ, সোনার চামচ, কিন্তু আসলে ভাই এটা সোনার হরিণও নয়, সোনার চামচও নয়। এটা শুধুমাত্র ইউটিউবের আমি অংশীদার হলাম, যে আমি নিশ্চিত হলাম যে আমি ভিডিও যদি আপলোড করতে থাকি এরকম করে, তাহলে একদিন না একদিন আমি সফলতার মুখ দেখতে পাবো, এতটুকুই।
আর যদি আমি ভিডিও আপলোড না করতে পারি, আমি যদি কাজটাকে না ভালোবাসতে পারি ঠিক করে, তাহলে কোনো কিছুই হবে না, এই পেনটা ঘরেই পড়ে থেকে যাবে। তো যারা নতুন নতুন ভিডিও ছাড়ছো বা ইউটিউব চ্যানেল খুলেছো, তারা খুব ধৈর্য সহকারে কাজ করে যাও আর কাজকে ভালোবাসো, তাহলে বুঝতে পারবে যে একদিন না একদিন তুমিও এই পিনটা পাবে।